হাই ফ্রেন্ডস, আমি সৌমদী মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। প্রতির মতো আজকেও আমি একটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক বিপিএসসি টায়ার 4.0। তো অনেকে আমাদেরকে বলেছিলেন যে যারা বিপিএসসি টায়ার 3-তে পাস করেছেন সেখানে 150 নম্বরের পরীক্ষা ছিল, তার মধ্যে 75 পেতে হবে। তো আমাদের একেবারে 100 স্টুডেন্টের মধ্যে সবাই পাস করেছে, ঠিক আছে, 100-র মধ্যে 100 নিয়ে হয়তো পাস করেছে। তো যতটুকু খবর পেয়েছি, আপাতত কেউ ফেল করেছে বলে কোনো খবর পাইনি। তো যাই হোক, তো অনেকেই ফোন করেছিলেন বা ছাত্র ফোন করেছিলেন যে বিপিএসসি টায়ার 4.0-র জন্য পড়ানোর জন্য, ঠিক আছে। তো আমরা তো অত ভাবছিলাম যে প্রথমে পড়াবো না, তো বিপিএসসি টায়ার 3ও প্রথমে ভাবছিলাম যে পড়াবো না, কিন্তু পরে আবার বিপিএসসি টায়ার 3 পড়িয়েছিলাম, তো সাকসেসও পেয়েছি। তো বিপিএসসি টায়ার 4-এর জন্য প্রথমে ভাবছিলাম পড়াবো না, কিন্তু পরে এত ছাত্র রিকোয়েস্ট করছে, তো পরে ভাবলাম পড়াবো। তো এখানে দেখুন কী কী আছে। এখানে পরীক্ষার পূর্ণমান হচ্ছে 150 নম্বরের পরীক্ষা হবে। তো অনেকে বলছেন বিপিএসসি টায়ার পরের কি নতুনরা ফর্ম ফিল আপ করতে পারবে না? নতুনদের জন্য এটা কোনো পরীক্ষা নয়। সেই মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার সময় যে পরীক্ষাটা ঘোষণা হয়েছিল, পরীক্ষাটা যদি পরে হয়েছে, তো সেখানে 150 নম্বর পরীক্ষা হয়েছিল, 75 পেতে হতো। তো বেশিরভাগ ব্যাকরণ থেকে প্রশ্ন আসছিল। অনেকেই আমার স্টুডেন্ট আপাতত 120 হাইয়েস্ট আছে, হ্যাঁ, 116, 120 অনেকেই পেয়েছে। বাকি 100 নাম্বার তো করে গাদা গাদা পেয়েছে। তো এখানে 75 পেলেই হবে, এই নাম্বার যোগ হবে না, পাস করলেই হলো, ঠিক আছে, বিভাজি টায়ার 3-তে। তো টায়ার 4-এ দেখুন যারা পাস করেছিল টায়ার 3-তে তাদের জন্য শুধুমাত্র, ফ্রেশারদের জন্য কিন্তু কিছুই নয়, ঠিক আছে। তো পরীক্ষার পূর্ণমান 150 নাম্বারের হবে। সময় থাকবে কি 2 ঘন্টা 30 মিনিট, মানে প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মিনিট করে সময়। পরীক্ষাটা কিন্তু হবে মোট 3টে ভাগ। 3টে ভাগ কী কী সেটা আমি এক্ষুনি দেখাতে চলেছি, ঠিক আছে। তো এটা হচ্ছে শর্ত। এবার দেখুন প্রথম ভাগে কি আছে। প্রথম ভাগ হচ্ছে 30 নাম্বারের হবে, ঠিক আছে। তো প্রথমে কী কী থাকবে দেখুন। প্রথম ভাগে হচ্ছে ইংরেজি, বাংলা, হিন্দি, উর্দু বিষয়ে প্রশ্ন থাকবে, হ্যাঁ, যে এই বিষয়ের আর কি। তো এখানে অন্তত 30% পেতেই হবে, মানে একদম বাচ্চাদের কাজ, সবাই পাবে। এই অংশটা হচ্ছে দুটো ভাগে বিভক্ত, মানে এই যে প্রথম ভাগ তার আবার দুটো ভাগ আছে, ঠিক আছে। প্রথম ভাগে ইংরেজি থাকবে যেটা সবার জন্য, ওকে। দ্বিতীয় ভাগের জন্য বাংলা, হিন্দি, উর্দু, এই 3টা বিষয়ের মধ্যে নির্বাচন করতে হবে। এবার নেগেটিভ মার্কিং এখানে নেই, মূলত বোধ পরীক্ষণ ও ব্যাকরণ দেখেই প্রশ্ন থাকবে, ওকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যারা মোটামুটি ব্যাকরণ জানেন, যারা বাংলা ছাত্র, ব্যাকরণ তো অবশ্যই পারবেন। এখানে বেশি ব্যাকরণ থেকে থাকবে আর বোধ পরীক্ষণ থেকে থাকবে। তো কি হবে এখানে ইংরেজি থেকে, আমি ধরে নিলাম যে যদি 30 নাম্বারের এখানে প্রশ্ন হয়, তো 15 নাম্বার থাকবে বাংলা, 15 নাম্বার থাকবে ইংরেজি। কারণ দ্বিতীয় ভাগের জন্য কেউ হিন্দি আর উর্দু চুজ করবে না, বাংলা ছাত্রছাত্রী তারা কিন্তু বাংলাই চুজ করবে, ঠিক আছে। আর একটা হচ্ছে ইংরেজি। তো ইংরেজি 15 নাম্বারের মধ্যে যদি কেউ 5ও পায়, বাংলার মধ্যে যদি সে 20-র মধ্যে 10ও পায়, সে আরামসে 15 নাম্বারে পাস করে যাবে, ওকে। তো যে ইংরেজি খারাপ তার কোনো প্রভাব পড়বে না এখানে। তো 15 নাম্বার পাস নয়, পাস আরও কমে, ঠিক আছে, অনেক কমে পাস। 30% পেতে হবে, মানে একদম বাচ্চাদের কাজ। 9 নাম্বারে হয়তো পাস, কারণ 10 নাম্বারে 33%, 9 নাম্বারে হয়তো পাস, সেখানে 15 হচ্ছে এনাফ। তো কত রাউন্ড নিয়ে টেনশন নেই, সবাই পাস করে যাবে, এটা আমি শিওর। এটা কিন্তু কোনো নাম্বার যোগ হবে না, প্রথম রাউন্ডের কোনো ভূমিকা নেই, জাস্ট পাস করতে হবে। এবার খেলাটা হচ্ছে দ্বিতীয় ভাগ আর তৃতীয় ভাগে। কী কী? দ্বিতীয় ভাগ হচ্ছে 40 নাম্বারের হবে, যেখানে সাধারণ জ্ঞান থাকে, মানে জিকে, সাধারণ নলেজ। এখানে ভূগোল, স্বাধীনতা আন্দোলন, সাধারণ বিজ্ঞান, গণিত ও জিকে থাকবে। তবে একটা কথা বলছি, এখানে আমরা সবই পড়াবো, শুধুমাত্র এই গণিতটা আমরা পড়াবো না। মানে এখানে কে করাবে? আমি আর সপ্তম স্যারের ক্লাস করাবো, যেটা আগেবার করিয়েছিলাম। আমরা এসএসসির ক্ষেত্রে, মাদ্রাসার ক্ষেত্রে, এমনকি বিআরসির ক্ষেত্রেও কিন্তু আমি এবং সপ্তম স্যারই ক্লাস করে থাকি। সপ্তম স্যার ব্যাকরণটা নেই, বাকিগুলো আমি নিয়ে থাকি। তো এখানে হচ্ছে সাধারণ জ্ঞান মানে জিকে, এটা আমি করাবো। ভূগোল করাবো আমি, স্বাধীনতা আন্দোলন এটা আমি করাবো, হ্যাঁ। এবার শুধুমাত্র গণিতটা করাবো না, জিকেটাও আমি করাবো। আর হচ্ছে সপ্তম স্যার কিন্তু পুরো ব্যাকরণটা পড়াবে, আর টেক্সটের দিকে ধ্যান দেবে, টেক্সটে পড়াবে, ঠিক আছে। আর এখানে কিন্তু টেক্সটটা আমরা আগেবারে পুরো কমপ্লিট করে দিয়েছিলাম, 2 মাসের জায়গায় 3 মাস ধরে কমপ্লিট করেছিলাম, কারণ পরীক্ষা পিছিয়ে গেছিলো। তো এবারেও আমরা 2 মাসের মাসিক ফিজ নেবো। যদি 3 মাসও পড়াতে হয়, তো লাস্ট মাসের ভাড়া কিন্তু বা ফিজ কিন্তু আমরা নেবো না, হ্যাঁ। তো 2 মাসের আমরা ফিজি কিন্তু নেবো। তোদের কত টাকা নেবো কি সেটা পরে বলে দেবো, ঠিক আছে। আপাতত গণিত ভাষা সবই পড়াবো। এবার তৃতীয় ভাগ হচ্ছে 80। সপ্তম শ্রেণী সেখানে শুধুমাত্র ব্যাকরণ পড়াবে, বাকি টাইম পড়াবো। তৃতীয় ভাগ হচ্ছে 80।
এটা হচ্ছে পুরোটাই বাংলা বিষয়ের উপর থাকবে। তো এর আগে প্রশ্ন দেখলাম এখানে কিন্তু সাহিত্য ইতিহাস খুব কম আছে। হ্যাঁ, আর সাহিত্য ইতিহাস এসএসসি মাদ্রাসার ক্ষেত্রে আমি পড়াই, তো সাহিত্য ইতিহাস নিয়ে কোনো টেনশন থাকবে না। তো অনেকেই বলছেন যে অল্প করে পড়ান, কাউকে ডিটেলস আসে না। অবশ্যই আমি সাহিত্য ইতিহাস অল্প করেই পড়াবো, এটা কোনো অসুবিধা নেই। যতটুকু প্রয়োজন যতটুকু আয়োজন আমাদের সবসময় এরকমই হয়। আর সপ্তম স্যার এখানে ব্যাকরণটা পড়াবে, ঠিক আছে? তাই বাংলা বিষয়ে কোনো টেনশন করার দরকার নেই। এটা আপনারা শিওর এখান থেকে অনেক নাম্বার পেয়ে যাবেন। হ্যাঁ, এই 80 নাম্বারটা কিন্তু আপনাদের আসল, এটাই হচ্ছে এখান থেকে আপনারা কিন্তু অনেক নাম্বার তুলতে পারবেন, ঠিক আছে? ব্যাকরণ সাহিত্য স্পেশালিস্ট সব পাস করাবেন, আমাদের কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এখান থেকে যেন আপনাদের নাম্বার মিস না হয়ে যায়। তারপর দেখুন পরীক্ষার প্রথম ভাগ কোয়ালিফাইং নেচার। তো কোয়ালিফাইং নেচারে আগেই বলেছিলাম যে 30% পেতেই হবে, মানে 30-এর মধ্যে নয়। হ্যাঁ, দ্বিতীয় তৃতীয় ভাগে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে মেধা তালিকা তৈরি হবে, প্রথম ভাগ যোগ হবে না। আগেই বলেছিলাম যে 30% মানে 9 নম্বর পেতে হবে 30-এর মধ্যে, দ্বিতীয় তৃতীয় ভাগ প্রাপ্ত নম্বরের উপর কিন্তু মেধা তালিকা তৈরি হবে, এটাই আসল। প্রথম ভাগ কিন্তু এখানে যোগ হবে না। তাই এই 80 আর 40 120 নম্বরে মেধা তালিকা তৈরি হবে। এতেই যে পাস করবে সেই চাকরি। হ্যাঁ, এখানে কোনো ইন্টারভিউ নেই। আর এখানে কিন্তু ডিএ বেশি বিআরে, তাই খুবই ভালো বেতন। এখানে কিন্তু দেখুন আমি বলে দিয়েছি ক্লাস করার কথা, অনেকে ফোন করেছিলেন, তাই আমি একটা রুটিন দিয়ে দিয়েছি, বা রুটিন পরে দেবো, যার আইডিয়া দিয়েছি কীভাবে ক্লাস হবে। ওকে, দেখুন মাত্র 2 থেকে 3 দিনের মধ্যে ক্লাস শুরু হবে, হাতের কিন্তু বেশি সময় নেই। এটি হচ্ছে 2 মাসের কোর্স। আমি মানে সৌম্যদীপ মাইতি এবং সত্যজিৎ ঘোষ স্যার দুজনে মিলে আমাদের ক্লাসগুলো করাবো, যেটা করিয়ে থাকি মাদ্রাসায়, এসএলএসটি এবং বিহার স্টেট এবং ঝাড়খণ্ডও করাবো। প্রতিটি ক্লাস কিন্তু রেকর্ডিং থাকবে অবশ্যই। বাকি সমস্ত কিছু ডিটেলস 2 দিনের মধ্যে জানানো হবে। এখানে বাংলা বিষয়ের পাশাপাশি ইতিহাস, ভূগোল এবং জেনারেল নলেজও কিন্তু পড়ানো হবে, ঠিক আছে? এটা কিন্তু এখানে বলে দেওয়া আছে। আরও ডিটেলস আমি গ্রুপে যেমন বলে দিই, গ্রুপে যখন জয়েন করে দেবো গ্রুপে জানিয়ে দেবো, ঠিক আছে? সেখানে সব ডিটেলস কিন্তু আপনারা পেয়ে যাবেন, পুরো ভালো করে ডিটেলস সব রেকর্ডিং থাকবে। বলে দেবো কী রেকর্ডিং থাকবে। এখানে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ খুলে দেওয়া হবে। টেলিগ্রাম গ্রুপ থেকে বিশেষত আপনাদের ক্লাসগুলো পড়ানো হবে, ওখানে রেকর্ডিং সব দিয়ে দেওয়া হবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? কোর্স ফিস হচ্ছে কি 1000 থেকে 1200 টাকা। হ্যাঁ, এবার 1000 থেকে 1200 টাকা কেমন সেটা বলে দিচ্ছি। 2 মাসের কোর্স 1000 থেকে 1200 টাকা কেমন সেটা একটু বলে দিচ্ছি। ওকে, দেখুন মোটামুটি যারা এই ফিসটা 2বার পেমেন্ট করতে চান, তো তাদের হচ্ছে প্রথমে 600 টাকা দিয়ে ভর্তি হতে হবে, এবং তার 1 মাস পরে কিন্তু আবার 600 টাকা দিতে হবে। তো অনেকে বলেন যে আমি একসঙ্গে দেবো, আমার ফায়দা কী? হ্যাঁ, অনেকে বলেন যে আমি মাসে মাসে দেবো। তো একসঙ্গে দেওয়ার ফায়দা হচ্ছে এটাই, আর যারা এই ফিসটা কেবল একেবারে পেমেন্ট করতে চান তাদের কেবল একসঙ্গে 1000 টাকা দিলেই চলবে। হ্যাঁ, তাদের কেবল একসঙ্গে 1000 টাকা পেমেন্ট করলেই হবে, আর পরের মাসে টাকা দিতে হবে না। এই বাইরে বলছি 3 মাস যদি পড়াতে হয় পড়াবো, যদি সময় থাকে। হ্যাঁ, তো সেপ্টেম্বর কাছে যদি পরীক্ষা হয় অসুবিধা নেই, পিছালেও সমস্যা নেই। তো আমরা 2 মাসের টাকা নেব। যারা অনেকে বলেন যে একসঙ্গে পেমেন্ট করলে আমি 100 পেমেন্ট করতে চাই, আমার অনেক গুগল পে ফোনপে সমস্যা হয়, তো ওই জন্য যারা 100 পেমেন্ট করতে চান 1000 টাকা দিলেই চলবে। আর যারা বলেন না আমি 2বার পেমেন্ট করব, তারা 600 করে দিতে হবে, এই মাস 600 পরের মাস 600 টাকাও দিতে হবে। তো আমার মনে হয় 1000 টাকা পেমেন্ট করলেই হলো। 2 মাস 3 মাস পরে কিন্তু আমরা 1000 টাকা মাত্র নিচ্ছি। অনেক স্যার দেখুন খোঁজ করুন, হ্যাঁ 2000 3000 করে নিচ্ছে। আমরা আগে বড় মাত্র 1000 টাকা 1200 টাকা নিয়েছিলাম, 100% সাকসেস রেশিও। বহু লোক পড়েছে, 100 লোক পড়েছে। এবারেও দেখুন বহু সাকসেস রেশিও, আশা করি অনেকে এখান থেকে চাকরিটা পাবে। মিনিমাম তো 25 থেকে 30টা সিট আশা করি থাকবে, গ্যারেন্টি নেই, সেটা 25 থেকে 30টা মিনিমাম সিট থাকবে আশা করা যায়, ঠিক আছে? দেখুন আমার সৌম্যদীপ মাইতির কলিং নাম্বার হচ্ছে, এবং গুগল পে এবং ফোনপে নাম্বার সবই হচ্ছে 8768830230, ঠিক আছে? যারা এইটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, তো এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। যারা পড়তে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, অথবা যারা আমার চেনা পরিচিত ছাত্র তারা এই নাম্বারে হচ্ছে গুগল পে বা ফোনপেতে 1000 টাকা পাঠিয়ে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনশট দিয়ে দেবেন, ঠিক আছে? যারা আমার পরিচিত ছাত্রছাত্রী তাদের আর বেশি জিজ্ঞাসা করার দরকার নেই, যারা অপরিচিত তারা জিজ্ঞাসা করবেন, সব ডিটেলস বলে দেবো। যারা পরিচিত ছাত্রছাত্রী আমাকে পেমেন্ট করেন বইয়ের জন্য বা এসএসসির কোচিংয়ের জন্য, মার্কসের কোচিংয়ের জন্য বা বিএসসির কোচিংয়ের জন্য, বা এই নাম্বারে গুগল পে ফোনপে আছে, তারা এই নাম্বারে 1000 টাকা পেমেন্ট করে একসঙ্গে স্ক্রিনশট দিয়ে দেবেন। যারা 2বার পে করবেন তারা 600 টাকা করে 2বার পাঠাবেন, ঠিক আছে? এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেবেন। আমাদেরকে আমি একদিন আমাদের গ্রুপে অ্যাড করে সমস্ত ক্লাসের রুটিন, তবে হ্যাঁ অবশ্যই ক্লাসগুলো কিন্তু রাতে হবে, ঠিক আছে? ক্লাসগুলো কিন্তু রাতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন, ঠিক আছে? আচ্ছা, আর ক্লাসগুলো কিন্তু টেলিগ্রামে হবে, বারবার বলে দিচ্ছি। হ্যাঁ,
টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাকে অ্যাড করা হবে, সব ক্লাস কিন্তু রেকর্ডিং থাকবে। এটা কিন্তু বারবার জানিয়ে দিচ্ছি। আগেবারে রেকর্ডিংয়ের সমস্যা হচ্ছিল, কিন্তু এবারে আমার যেহেতু এসএসসির জন্য আলাদা অ্যাপস করে বেঙ্গলি অলওয়ান খুলে দেওয়া হয়েছে, এখানে সব ক্লাস রাতে হবে আর সব ক্লাস কিন্তু রেকর্ডিং থাকবে। হ্যাঁ, তো সবাইকে এটা শেয়ার করে দেবেন, যারা পড়তে চায় সবাইকে জানিয়ে দেবেন। অনেকে রিকোয়েস্ট করেছিল, ফোন করছিল, অত নাম মনে নেই, তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবেন, পেমেন্ট করে স্ক্রিনশট দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।